সন্তানের প্রথম শিক্ষাটা হয় তার বাবা-মায়ের কাছ থেকে। এর জন্যই মনে হয় বলা হয়েছে একজন শিক্ষিত মা একটা শিক্ষিত জাতি উপহার দিতে পারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি। সকাল থেকে ওয়েদারটা একদম মেঘলা মেঘলা, আর এখন দেখা যায় সকালে প্রায় সময় বৃষ্টি হয়। কিছুদিন যাবত ওয়েদারটা একটু মেঘলাই। তারপর পাখিগুলোর সাথে একটু দেখা সাক্ষাৎ করে নিলাম। আপনাদের ভাই অফিসে যাওয়ার আগে ওকে খাবার দিয়ে গিয়েছিল। মানে আমার টোনাটুনি কিন্তু খুবই শান্তশিষ্ট, একদম চেঁচামেচি করে না, খুব ভালো আছে ওরা। সকালে নাস্তা করে নিয়েছি, তারপর দুপুরে রান্নাবান্না থেকে আজকের ভিডিওটা শুরু করলাম। তো আজকে ডিম ভুনা করব, সাথে একটু আলু ভাজি করব, শর্টকাটে রান্না করব কারণ আজকে একটু বাইরে যাব। আর এমনি তো হচ্ছে মাছ মাংস খেতে একদমই ভালো লাগছে না, তাই ভাবলাম একটু ভাজি করি। এমনি তো আমার ভাজি ভর্তা একটু বেশি পছন্দ, কিন্তু জামাই আবার ভাজি ভর্তা একদমই খেতে পায় না, তার কারণে মাছ মাংস রান্নাই করতে হয়। আলু ভাজি একটু বেশি করে করেছি, যার কারণে কালকে যত পরোটা দিয়ে খেতে পারি, সকালে রেডি ভাজি থাকে, এর কারণে আজকে আমার হেল্পিং হ্যান্ডকে দিয়ে আলু কুচি করেছিলাম। ভেবেছিলাম সে মনে হয় অনেক কুচি করে কাটতে পারবে, এখন দেখা যায় সে আমার চেয়েও বেশি আলু মোটা করে কেটেছে। যাই হোক, একটুখানি তো হেল্প হয়েছে। তারপরে তো ডিমটাও আমার সিদ্ধ হয়ে গিয়েছে, পাশে চুলায় ডিম সিদ্ধ দিয়ে দিয়েছিলাম। এখন ডিমটা হালকা করে ভেজে নিয়েছি। সন্তান যখন ছোট থাকে তখন থেকে তাকে শেখাতে হয়। অনেক বাবা মাই কি করে, যখন বাচ্চা কোনো দুষ্টামি করে তখন শাসন করে না, বড় হয়ে গেলে ঠিক হয়ে যাবে, বাচ্চা মানুষ দুষ্টামি করবে, কিন্তু বিশ্বাস করেন এদেরকে ছোট থেকে না শিখাতে শিখাতে এমন একটা পর্যায়ে চলে যায় তখন বড়দের সম্মান করে না, অনেক সময় এমন কথা বলে যার কারণে লজ্জায় পড়তে হয়। তাই বাচ্চাকে ভালোবাসবেন ঠিকই, কিন্তু তাকে শাসন করতে হবে, ভালো মন্দ খারাপ কোনটা সেটাও বুঝাতে হবে। আমরা যখন ছোট ছিলাম, আমরা কোনো কিছু করলে কেউ যদি বিচার দিতে আসতো তখন আমাদেরকে উল্টা বিচার, মানে আমার দোষ না শুনে আমাদেরকে হচ্ছে দোষারোপ করতো আমাদের বাবা মা, কিন্তু তার ছেলে মেয়ের কোনো দোষ নেই। এটা করা একদম ঠিক না, এতে ছেলে মেয়ে আরো হচ্ছে উৎসাহ পায় সে অন্যায় কাজটা করার জন্য। এর জন্য ছোট থেকে শেখানো উচিত। আর এখন বর্তমান জেনারেশনে নিজের সন্তানের প্রশংসা আমরা সবাই নিজেই করতে বেশি পছন্দ করি। দেখা যায় সন্তান ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার কিছুই হয়নি, মাত্র পড়াশোনা শুরু করেছে, কিন্তু এর প্রশংসার গল্পে থাকা যায় না। বিষয়টা খারাপ লাগে না, ভালোই লাগে, কিন্তু তারপরও নিজের প্রশংসা নিজে একটু কম করাই ভালো। যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু বাইরে গিয়েছিলাম। সায়ানকে একদম ঘুম থেকে তুলে নিয়েছি। সবাই দোয়া করবেন আমার সন্তানকে যাতে মানুষের মতো মানুষ করতে পারি, অ্যাটলিস্ট ন্যায় অন্যায় যাতে সে খুব ভালো করে বুঝতে পারে, ন্যায়ের পথে যাতে সবসময় থাকে। তারপর বাসা থেকে বের হওয়ার পর একটা ছোট্ট ছেলে তার বাবার সাথে ডিউটি পালন করছিল রাস্তায়, যেটা দেখে খুবই ভালো লেগেছে আমার কাছে। বাসা থেকে ভেবে গেছিলাম চাপ আর নান রুটি খাবো, কিন্তু পরে আমার কেন জানি মাইন্ড চেঞ্জ হয়ে গেল, যার কারণে আমি কিছু কেনাকাটা করে তারপর ফুচকার আখের রস খেয়েছিলাম, সাথে একটা পানির পট নিয়েছি, ওটস নিয়েছিলাম, আর একটা ব্রাশ। আর রেগুলার হচ্ছে আমাদের গরুর দুধ রাতে দেওয়া হয়, যার কারণে সে একটা বোতল নিয়েছিলাম গরুর দুধ ফ্রিজে রাখার জন্য। আমি কিন্তু বাসা থেকে যখন বের হয়েছি ভেবেছিলাম আমার একটা কাজ আছে, ওটা শেষ করে আমি খেয়ে চলে আসবো। এগুলা কেনার আমার একদমই ইচ্ছা ছিল না, কিন্তু কেন যে আমি কিনে ফেলেছি আমি নিজেও জানি না। মেয়ে মানুষ আসলে এরকমই, আর প্রত্যেকটা জিনিসের কাজের ছিল। তো এই ছিল আমার আজকের ব্লগ। সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।